স্লিপ, asleep, নিউ, আনিউ, ওয়েট, আওয়েট, ওয়েক, আওয়েক। এর ডিফারেন্স নিয়ে তোমাদের কি কোনো কনফিউশন হয়? আর নিউ মানেও নতুন, আনিউ মানেও নতুন, স্লিপ অর্থ ঘুমানো, আসলিপ অর্থ ঘুমানো। এর বাংলা অর্থ নিয়েও তোমাদের খুব কনফিউশন হয়। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেন এই ভিডিওতে আমরা এমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করি যেখানে 90% স্টুডেন্টের খুবই কনফিউশন হয় এর বাংলা অর্থ নিয়ে এবং এগুলা কোথায় কি অর্থে ব্যবহার হয়। আর এই প্রত্যেকটা লেটার, তোমার প্রত্যেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছ একটা লেটার কমন এ, এই লেটারটা এই প্রত্যেকটা ওয়ার্ডের কি মিনিংস চেঞ্জ করে দেয়। এই নিয়ে আমাদের খুব বুঝতে এবং কোথায় কি অর্থে ব্যবহার হবে কনফিউশন হয়ে যায়। এই ভিডিওটাই আমরা ডিটেলস এর আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। Assalamu alaikum, hello friends, this is Hanif. Welcome back to my channel. Hope you are fit and fine. By the grace of Almighty, you are practicing English every single day. এই ভিডিওটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা হচ্ছে। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবে, আর চ্যানেল যারা নতুন এসেছো প্রথমবার আমার ভিডিও দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এরকম পরবর্তী ভিডিওগুলো পেতে। তো চলো প্রথমে দেখো স্লিপ, আসলিপ। প্রথমে আমরা এর মানে এবং ডিফারেন্স গুলা বুঝি, পরে প্রত্যেকটা ওয়ার্ডের আমরা 2-4টি করে এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বিষয়গুলো বুঝতে পারবে। স্লিপ এটা হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে ঘুমানো। আসলিপ এটা অ্যাডভার্ব যার একটা স্টেট, অ্যাডজেক্টিভ যে একটা স্টেট বা সিচুয়েশন বোঝায়। এটা মানে হচ্ছে ঘুমন্ত অবস্থা বা ঘুমিয়ে আছে এরকম অর্থ দেয়। আর যেমন সে, তুমি তাকে দেখেছো, সে তার, তুমি হয়তো তাকে বলছো সে তার ঘরে ঘুমিয়ে আছে। হি ইজ আসলিপ হিজ রুম, এরকম। এবং সে ঘুমাতে যাচ্ছে, হি ইজ স্লিপিং। নেক্সট হচ্ছে আমাদের ওয়েট, আওয়েট। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, এটা একটি ভার্ব। আর আওয়েট এটা একটা ভার্ব যেটা এর মানে হচ্ছে অধীর আগ্রহে বা বেচেন ভাবে, ব্যাকুল ভাবে অপেক্ষা করা, এরকম অর্থে ব্যবহার হয়। এবং আমি তার জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করছি, আমি তাকে দেখার জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করছি, এরকম অর্থে ব্যবহার হয়। আর ওয়েট এটা তো আমি বাসের জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর বাস, এরকম। এবার এসো নিউ, আনিউ। এই নিউ কে মনে হচ্ছে নতুন, আর এই এটা একটি অ্যাডজেক্টিভ। আর আনিউ হচ্ছে নতুন ভাবে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে নতুন ভাবে বা শুরু থেকে শুরু করা, প্রথম থেকে শুরু করা, এইরকম অর্থে। যেমন আমি আমার বিজনেস নতুন ভাবে শুরু করব, আই উইল স্টার্ট মাই বিজনেস আনিউ। নতুন, আমি একটা নতুন ফোন, নতুন গাড়ি, নতুন পোশাক, এরকম। আমি একটা নতুন পোশাক কিনেছি, আই বট আ নিউ ড্রেস। এবার এসে আমরা দেখবো কি ওয়েক, আওয়েক। ওয়েক হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে কি ঘুম থেকে জাগা বা কাউকে ঘুম থেকে জাগিয়ে দেয়া, এটা একটি ভার্ব। আর আওয়েক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে জেগে থাকা, মানে না ঘুমিয়ে জেগে থাকা, এরকম অর্থে। সে এখনো জেগে আছে, হি ইজ স্টিল আস আওয়েক নাও। গেট আপ, এইটাও আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে প্রত্যেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হবে। এসব প্রথমে আমরা দেখবো কি স্লিপ এবং আসলিপ। এক্সাম্পল গুলা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে বিষয়গুলা ক্লিয়ার হবে। স্লিপ তো তোমাদেরকে প্রথমেই বলেছি, স্লিপ একটা ভার্ব যা ঘুমানো অর্থ দেয়। এবং দেখো এক্সাম্পল দেখো, আমি সাধারণত প্রতি রাতে 6 ঘন্টা ঘুমাই, আই ইউজুয়ালি স্লিপ 6 আওয়ার এভরি নাইট। আমি সাধারণত প্রতি রাতে 6 ঘন্টা ঘুমাই, আই ইউজুয়ালি স্লিপ 6 আওয়ার এভরি নাইট। নেক্সট হচ্ছে সে ঘুমাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্লিপ। সে ঘুমাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্লিপ। নেক্সট হচ্ছে দেখো, তারা শব্দের কারণে তারা ঘুমাতে পারেনি, শব্দের জন্য তারা ঘুমাতে পারেনি, দে কুডেন্ট স্লিপ বিকজ অফ দ্য নয়েজ। তারা শব্দের কারণে ঘুমাতে পারেনি, দে কুডেন্ট স্লিপ বিকজ অফ নয়েজ। এবার আমরা যেটা দেখবো কি
asleep asleep হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা কারো অবস্থা ঘুমন্ত আছে বা ঘুমন্ত এরকম অবস্থা বোঝায়। যেমন শিশুটি এখনো ঘুমিয়ে আছে, শিশুটি এখনো ঘুমিয়ে আছে, দ্য বেবি ইজ asleep নাও, শিশুটি এখনো ঘুমিয়ে আছে, দ্য বেবি ইজ asleep নাও। নেক্সট আমরা দেখবো টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। fell asleep while watching টিভি, আমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। I fell asleep while watching টিভি। নেক্সট, তাকে জাগিও না, সে ঘুমিয়ে আছে, ডোন্ট ওয়েক হিম আপ, হি ইজ asleep। তাকে জাগিও না, সে ঘুমিয়ে আছে, ডোন্ট ওয়েক হিম আপ, হি ইজ asleep। এখানে স্লিপ হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং আসলিপ একটি অ্যাডজেক্টিভের কাজ হয়েছে। স্লিপের সঙ্গে তোমরা ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব লাগে, স্লিপ, স্লাপড, স্লিপিং ব্যবহার করতে পারবে। আর স্লিপ, আসলিপের সঙ্গে তোমরা খালি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর ব্যবহার করতে পারবে। এই হচ্ছে স্লিপ এবং আসলিপের ডিফারেন্স। এবার আমরা চলো মুভ করি ওয়েট আওয়েট এর মধ্যে। ওয়েট এর মানে হচ্ছে অপেক্ষা করা এবং আওয়েট এর মানে শুরুতেই বলেছি অধীর আগ্রহে অপেক্ষা করা বা ব্যাকুল ভাবে অপেক্ষা করা। যেমন দেখো, দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি, দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে, উই হ্যাড টু ওয়েট ফর লং টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, বাইরে অপেক্ষা করো না, ভিতরে আসো, ডোন্ট ওয়েট আউটসাইড, কাম ইন। বাইরে অপেক্ষা করো না, ভিতরে আসো, ডোন্ট ওয়েট আউটসাইড, কাম ইন। এবার আমরা দেখবো আওয়েক এর ব্যবহারটা। আওয়েটের মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। আওয়েটিং ইউর রিপ্লাই, আমি তোমার উত্তরের অপেক্ষা করছি। ছাত্ররা ফলাফলের অপেক্ষায় আছে, স্টুডেন্ট আওয়েট দ্য রেজাল্ট, ছাত্ররা ফলাফলের অপেক্ষায় আছে, স্টুডেন্টস আওয়েট দ্য রেজাল্ট। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, মেনি চ্যালেঞ্জ আওয়েট আস, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, মেনি চ্যালেঞ্জ আওয়েট আস। এই ছিল ওয়েট এবং আওয়েটের ব্যবহার। এখানে একটা পার্থক্য রয়েছে যে আমরা ওয়েটের সাথে কি ফর এই প্রিপোজিশনের ব্যবহার করব এবং আওয়েটের সাথে আমাদের কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হয় না। আজকে তোমাদের এই বিষয়টা ওয়েট এবং আওয়েকের ব্যবহার। এর সঙ্গে আর একটা ব্যবহার আছে যেটা গেট আপ, এর মানেও তোমাদেরকে আমি বুঝাবো। তবে চলো দেখো, ওয়েক, এই ওয়েক মানে কি ঘুম থেকে জাগা বা জাগে দেওয়া, আর আওয়েক এটা তো জেগে থাকা, প্রথমেই জেনেছো। এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো বুঝি। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং। একটা দেখো, সকালে আমাকে 6টায় জাগিয়ে দিও, সকাল 6টায় আমাকে জাগিয়ে দিও, প্লিজ ওয়েক মি আপ at 6 AM, সকাল 6টায় আমাকে জাগিয়ে দিও, প্লিজ ওয়েক মি আপ at 6 AM। একটা যেমন দেখো, শিশুটি কাঁদতে কাঁদতে জেগে উঠলো, দ্য বেবি ওয়েক আপ ক্রাইং, শিশুটি কাঁদতে কাঁদতে জেগে উঠলো, দ্য বেবি ওয়েক আপ ক্রাইং। এবারে এসে দেখি আওয়েক, আওয়েক এর মানে জেগে থাকা। এটা কি জেগে থাকা অর্থে ব্যবহার হয়, সে এখনো জেগে আছে, হি ইজ স্টিল আওয়েক, সে এখনো জেগে আছে, হি ইজ স্টিল আওয়েক। আমি ক্লাসে জেগে থাকতে পারিনি, আই কুডেন্ট স্টে আওয়েক ইন দা ক্লাস, আমি ক্লাসে জেগে থাকতে পারিনি, আই কুডেন্ট স্টে আওয়েক ইন দা ক্লাস। সে সারা রাত ধরে জেগেছিল বা সে সারা রাত জেগেছিল, হি ওয়াজ asleep all night, সে সারা রাত জেগেছিল, হি ওয়াজ asleep all night। এখানে তোমাদের একটা গেটের কথা তোমাদেরকে বলেছি, সেটা দেখো গেট এবং ওয়েক আপ, সেটা
পার্থক্য এবং আওয়েক। গেট মানে তোমরা ওয়েক আপ মানে তোমরা ঘুম থেকে জাগা। এই যে আমি এইটা ধরে বিছানা, আমি সাপোজ শুয়ে আছি কিন্তু জেগে আছি, চোখ আমার খুলে গেছে, এইটা তখন যখন আমরা ব্যবহার করব ওয়েক আপ, মানে আমি জেগে আছি, আই ওয়েক আপ। আর যখন আমরা এই বিছানা ছেড়ে যখন উঠে চলে যাই কোনো কাজের জন্য বা কিছু করতে, তখন হয়ে যাবে কি গেট আপ। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, আমি সকাল তাড়াতাড়ি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে যাই, এরকম অর্থে। বুঝতে পারলে? এখানে তোমাদের প্রথমে আমি শুরুতে বলেছিলাম ভিডিও যে গেট আপ এবং ওয়েক আপ আর আওয়েক কোথায় ব্যবহার, কি অর্থে ব্যবহার করব বুঝতে পারলাম। এবার এসে চলো আমরা আনিউ। নিউ মানে হচ্ছে নতুন, আনিউ মানে হচ্ছে নতুন ভাবে। এক্সাম্পলের মধ্যে বিষয়গুলা ক্লিয়ার করব। দেখো, সে একটি নতুন পোশাক কিনলো, সে একটি নতুন পোশাক কিনলো। হি বট আ নিউ ড্রেস, সে একটা নতুন পোশাক কিনলো। হি বট আ নিউ ড্রেস। আমি একটা নতুন চাকরি পেয়েছি। আই হ্যাভ গট আ নিউ জব, আমি একটা নতুন চাকরি পেয়েছি। আই হ্যাভ গট আ নিউ জব। তারা নতুন বাড়িতে বাস করে। দে লিভ ইন আ নিউ হাউস, তারা একটা নতুন বাড়িতে বাস করে। দে লিভ ইন আ নিউ হাউস। এবার এসে আমরা দেখবো আনিউ, যার মানে হচ্ছে নতুন ভাবে শুরু করা বা শুরু থেকে শুরু করা, এরকম অর্থে দেয়। যেমন নতুন করে শুরু করি, লেটস স্টার্ট আনিউ, চলো নতুন করে শুরু করি, লেটস স্টার্ট আনিউ। আরেকটা এগুলো দেখো, আমি আমার ব্যবসাটা নতুন ভাবে শুরু করব বা নতুন করে শুরু করব। আই উইল স্টার্ট মাই বিজনেস আনিউ, আমি আমার ব্যবসাটা নতুন করে শুরু করব। আই উইল স্টার্ট মাই বিজনেস আনিউ। আরেকটা এক্সাম্পল দেখো, ঝড়ের পর নতুন আবার নতুন জীবন শুরু হলো, ঝড়ের পর আবার নতুন জীবন শুরু হলো। আফটার দ্য স্টর্ম লাইফ স্টার্টেড আনিউ, ঝড়ের পর আবার নতুন জীবন শুরু হলো। আফটার দ্য স্টর্ম লাইফ স্টার্টেড আনিউ। এই ছিল আমাদের সমস্ত ওয়ার্ড গুলার ব্যবহার। চলো নতুন করে আরেকবার আমরা রিমাইন্ড করে নিই। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, এটা একটা ভার্ব। আসলিপ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যা কোনো স্টেট বা সিচুয়েশন বোঝাতে ব্যবহার হয়। হচ্ছে ওয়েট, অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করা, যেমন তোমাদেরকে এক্সাম্পল দেখে বাস স্ট্যান্ডের জন্য অপেক্ষা করা। আওয়েক মানে হচ্ছে একটা অধীর আগ্রহে অপেক্ষা করা বা ব্যাকুল ভাবে অপেক্ষা করা। আর এটা সাধারণত ইংলিশে আমরা ফর্মালে ব্যবহার করি। এবারে এসে দেখি ওয়েক মানে ঘুম থেকে জেগে ওঠা বা কাউকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া অর্থে ব্যবহার হয়। আওয়েক মানে কি ঘুমায়নি এরকম অর্থে, জেগে আছে, জেগে থাকা অর্থে ব্যবহার হয়। এটা হচ্ছে নিউ মানে নতুন, যেমন নতুন গাড়ি, নতুন পোশাক, এইরকম নতুন মোবাইল, নতুন ল্যাপটপ। আনিউ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা নতুন ভাবে অর্থে ব্যবহার হয়। এই ভিডিওর রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সন্দেহ থাকে ভিডিও, তাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, তারা যেন এই ইনফরমেশন গুলো পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। যদি আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো, ফেসবুক পেজটা ফলো করে দিবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.